আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ডাটাবেস থেকে সব ডাটা গেট করতে পারি, একটা গেট এপিআই এর মাধ্যমে আমরা ডাটাবেসে সব ডাটা নিয়ে আসতে পারি। আজকে আমরা দেখব কীভাবে আমরা ডাটা সেভ করতে পারি, এপিআই ইউজ করে আমরা ডাটাবেসের মধ্যে ডাটা সেভ করতে পারি। ফাইন, তো আমরা সেভ করার জন্য আমরা যে মেথডগুলো ইউজ করি সেটা হচ্ছে পোস্ট। ওকে, আমরা পোস্ট মেথড লিখবো আজকে। প্রথমত আমরা পোস্ট মেথড কীভাবে লিখতে হয় সেম, আমরা পোস্ট মেথড সেমভাবেই লিখবো, জাস্ট আমরা এট্রিবিউটটা হবে এসটিপি পোস্ট। ওকে, তাহলে চলেন আমরা লিখি। আমি প্রথমত লিখবো এসটিপি পোস্ট, দেন পাবলিক। সাপোজ আমি এখানে আপাতত স্ট্রিং রিটার্ন করবো। সো এখানে আসলে আমাদের রিটার্ন টাইপ নিয়ে আমাদের খুব বেশি প্রবলেম নাই। আমরা যেটা করব, আমরা আপাতত বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা সেভ করা ট্রাই করি। আমরা আসলে রিটার্ন টাইপ নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আসলে এপিআই এর মধ্যে আমাদের কী কী রিটার্ন টাইপ হওয়া উচিত, আমরা কীভাবে কাজ করতে পারি রিটার্ন টাইপ নিয়ে, সেটা নিয়ে আলোচনা হবে। আমি আপাতত ইগনোর করলাম। অথবা এখানে আমি লিখি পোস্ট, যদি আমি সেভ করতে পারি আমার যে মডেলটা আছে সেই মডেলটা আমি রিটার্ন করবো, যদি সেভ করতে পারি। ওকে, এখানে আমি নাম দিলাম, এটা হচ্ছে অ্যাড। তো এইখানে আমার যেই প্যারামিটার যাবে সেটা হচ্ছে পোস্ট। পোস্টের একটা অবজেক্ট নিব আমি, এই ডাটা আমি সেভ করবো ডাটাবেসের মধ্যে। ওকে, তো এইটা সেভ করতে হলে আমার কী কী করতে হবে, আমার ডিবি কনটেক্সটের পোস্টের মধ্যে অ্যাড করতে হবে, তাই না? তো ডিবি কনটেক্সট ডট পোস্ট অ্যাড পোস্ট, আমি এই অবজেক্টটাকে এখানে আমি অ্যাড করব। দেন বুল ইজ সেভড হয়েছে কিনা সেটা আমি চেক করব। ডিবি কনটেক্সট ডট সেভ চেঞ্জেস, যদি 0 থেকে বড় হয়, ইফ যদি এটা ট্রু হয় তখন আমি আসলে এই আমার যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা রিটার্ন করে দিব, রিটার্ন পোস্ট। আদারওয়াইজ আপাতত নাল রিটার্ন করতেছি আমি। ওকে, ফাইন। তো এইখানে আমার যে সেভ করব, সেভ করার আগে আমার যে পোস্ট অবজেক্টটা আছে সেই অবজেক্টের ক্রিয়েটেড ডেট টাইম ডট নাও অ্যাড করে দিলাম, তখন সেইভাবে সেই ডেট টাইমটা যাতে সেভ হয়। ওকে, এই ছিল। এখন আমাদের টেস্ট করার পালা। তো এখনও পর্যন্ত এখানে আমি কোনো কন্ডিশন দিইনি এখানে ডাটা আসতেছে কিনা, আমি ভ্যালিডেশন অ্যাড করতেছি না আপাতত। আমি সব ডাটা পিওর ডাটা দিচ্ছি, দিয়ে একটু চেক করা ট্রাই করব। ওকে, ফাইন। তো আমি অ্যাপ্লিকেশনটা রান দিব। তো অ্যাপ্লিকেশনটা রান দিলাম। ওকে, এখানে পোস্ট মেথড আমি দেখতে পাচ্ছি, পোস্ট। তো কীরকম একটা জেসন ফর্ম ডাটা দিতে হবে কল করার জন্য। তো আমি এখানে আসলাম ট্রাই ইট আউট। আপাতত আমি যেহেতু আইডি অটো ইনক্রিমেন্ট, আমি আইডি দিচ্ছি না এখান থেকে। এইখানে জাস্ট ডাটাটা আমি দিচ্ছি টেস্ট ওয়ান ডিসক্রিপশন, যেই ডেটটা আছে সেটাই থাকুক। তো আমি এখন এক্সিকিউটে ক্লিক করব, এক্সিকিউট করব। সো অলরেডি ডিবাগ পয়েন্টার আটকাই দিছে। সো এখানে আমার চলে আসছে, দেখেন। সো ডেট টাইম, যদি আমরা ডেট টাইম এপিআই থেকে আনি তাহলে আমাদের ডেট টাইম নাও দরকার নাই। ওকে, আমরা এটা ইগনোর করব, যাই হোক আপাতত থাকুক। সো আমি কন্টিনিউ দিলাম। ডাটা অলরেডি সেভ হয়ে গেল। এখানে আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস কোড 200 এবং কোন ডাটা সেভ হয়েছে সেটাও আমাকে দেখায়, আইডিটাও দেখায়। এখানে সব ডাটা দেখতে পাচ্ছি আমি। ফাইন। তো এবার যদি আমরা গেট এপিআইটা যদি কল করি অথবা আরেকটা ডাটা সেভ করি, এখানে লিখলাম আমি টেস্ট টু ডিসক্রিপশন, এক্সিকিউট হয়ে গেল। আমরা দুইটা ডাটা সেভ করলাম এপিআই কল করে। আমি যদি এখন গেট করি, গেট এপিআই কল করতে চাই, ট্রাই ইট আউট, এক্সিকিউট। আমি এখন দেখেন আমি 3টা ডাটা দেখতে পাচ্ছি। লাস্ট যে দুটো আমরা এপিআই কল করে সেভ করলাম, টেস্ট 1 টেস্ট 2, একদম প্রথমে যেটা আমরা হার্ড করে ডাটা সেভ করলাম টেস্ট। ফাইন, আমরা দেখলাম কীভাবে পোস্ট মেথড ক্রিয়েট করতে হয় এবং সুয়েগার ইউজ করে ডাটা সেভ করতে পারি ডাটাবেসের মধ্যে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আসলে যেই
একদম বেসিক যেই সিস্টেম সেটাতে আমরা ডাটা সেভ করতেছিলাম, তো আমরা এখানে কোনো প্যাটার্ন ইউজ করিনি। সো আমরা প্যাটার্ন ইউজ করব। সো আমরা কীভাবে এখানে খুব সহজে রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।